রবিউল, জানাবেন এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? পানি ঠিক কতখানি কমলে এবং পানিবন্দী রয়েছে এখনো কত মানুষ? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে কিন্তু ভোর ৬টা থেকে কিন্তু বিপদ সীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আমরা এখন রয়েছি দোয়ানি ব্যারাজ এলাকায়, যেখানে পানি পরিমাপ করা হয় প্রতিদিনে। এবং ইতিমধ্যে কিন্তু হঠাৎ বন্যায় কিন্তু প্রায় ৫,০০০ মানুষ পানিবন্দী হয়েছিল। গত ২ দিনে কিন্তু পানি নেমে গিয়ে কিন্তু বন্যা উন্নত দেখা দিয়েছে। এবং পাশাপাশি এ পর্যন্ত প্রায় চরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, নিম্ন অঞ্চলগুলো থেকে প্রায় ৫ থেকে ৭০০ পরিবার এখনো পানিবন্দী রয়েছে। ইতিমধ্যে কিন্তু সরকারের প্রশাসন থেকে লালমনিরহাট থেকে ২০০ মেট্রিক টন জিআর এর চাল বরাদ্দ করা হয়েছে এবং শুকনো খাবার প্রায় ১,০০০ প্যাকেট প্রদান করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু ৫টি উপজেলায় কিন্তু জিআর এর চাল বরাদ্দ করা হচ্ছে। এবং পাশাপাশি এই যে তিস্তাপাড়ের মানুষের যে পানি কমে গেলে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে, চলাচল থেকে শুরু করে বিভিন্নভাবে কষ্টের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি, তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়। আমরা জেনেছি যে এই সরকার আগামী নতুন বছরের শুরুতেই তিস্তা মহাপরিকল্পনার যে কার্যক্রম শুরু করে, এতে কিন্তু তিস্তা পাড়ের মানুষ খুশি। এতে কিন্তু বন্যা এবং খরায় কিন্তু তারা লাভবান হবে তিস্তা পাড়ের মানুষ। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।